আসসালামু আলাইকুম। আমাজান হোমিও হল থেকে আমি ডাক্তার সাইদুর রহমান। আজ আপনাদের সামনে অশ্ব বা পাইলস, ফিস্টুলা এবং অ্যানাল ফিসার রোগ নিয়ে কথা বলবো। আসুন প্রথমেই জেনে নেই অশ্ব বা পাইলস রোগ কী। পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারের ভেতরে ফলে ওঠা রক্তের শিরার মাংসপিণ্ড। অশ্ব বা পাইলসকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যেমন ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস। আসুন এবার জেনে নেই এর কারণ কি। যেমন মলত্যাগের সময় অতিরিক্ত কুথন দেওয়া, অনিয়মিত মলত্যাগের অভ্যাস, কোষ্ঠকাঠিন্যতা হওয়া, ডায়রিয়া হওয়া, বংশগত কারণে হতে পারে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার অভ্যাস থাকলে হতে পারে, অনেকক্ষণ গরমে থাকার কারণে হতে পারে, ভারী ওজন তোলার কারণে হতে পারে, গর্ভাবস্থায় হতে পারে, ৮-৬ পোশাক পরার কারণে হতে পারে, হরমোনের প্রভাব থাকলে হতে পারে, আঁশ জাতীয় খাবারের অভাব ইত্যাদি কারণে হতে পারে। আসুন এবার জেনে নেই এর লক্ষণ কি। মলের সঙ্গে রক্তের সিট দেখা যায় অথবা সময় সময় প্রচুর রক্তপাত দেখা যায়। মলত্যাগকালে রোগী অনেক কষ্ট পান এবং মলদ্বারের মধ্যে জ্বালা, দপদপানি ব্যথা ও চিরিক মারার মতন যাতনা ভোগ করেন এবং সময় বিশেষ মলত্যাগ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত উক্ত যাতনা অবস্থান করে। এমনকি ২-৩ দিন পর্যন্ত রোগী বিছানা থেকে উঠে কোনো কাজকর্ম করতে পারে না। অশ্ব রোগের কারণে আলস্যবোধ, রুক্ষ মেজাজ, শিরপীড়া এবং পরবর্তী অবস্থায় অতিরিক্ত রক্তস্রাব, রক্ত স্বল্পতা ও মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এবারে জানব ফিস্টুলা কী এবং এর ধরন কী। ফিস্টুলা মলদ্বারের আশেপাশের একটি সংক্রমণ। মলদ্বারের ভেতর থেকে সংক্রমণ শুরু হয়ে একটি নালীর মাধ্যমে মলদ্বারের বাইরে গিয়ে এটার নিঃসরণ হয়। এটি সাধারণত পুষ, রক্ত বা অন্যান্য তরল পদার্থ আকারে দেখা যায়, যা ফিস্টুলার বাহিরের দিক দিয়ে বের হয়ে আসে। বাইরের এবং ভেতরের যে দুটি মুখ থাকে এর সাথে একটি নালী হয়। সংক্রমণের কারণে এই নালী তৈরি হয়। মানুষের মলের ভেতরে অসংখ্য জীবাণু থাকে। সেসব জীবাণু কারো কারো ক্ষেত্রে মলদ্বারের ভিতর থেকে সংক্রমণ তৈরি করে। এই নালীর মাধ্যমে সংক্রমণ বা পুষ মলদ্বারের ভিতর থেকে বাইরে বের হয়ে আসে। ফিস্টুলা হওয়ার কারণ কি? ফিস্টুলা হওয়ার মূল কারণ অজানা, তবে ডায়রিয়া কারণে সংক্রমণ হতে পারে, কোষ্ঠকাঠিন্য বেশি হলে হতে পারে, ডায়াবেটিস বেশি থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, বা যক্ষ্মা সহ বিভিন্ন সংক্রমণের কারণে হতে পারে। যে কোনো বয়সেই ফিস্টুলা হতে পারে। সাধারণত ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে বেশি হয়। ফিস্টুলার লক্ষণ কি? ফিস্টুলার লক্ষণ ৩টি, যেমন ১ নাম্বার মলদ্বারের ভেতরে বা মলদ্বারের আশেপাশে ব্যথা হবে। ২ নাম্বার মলদ্বারের পাশে ফুলে যাবে। ৩ নাম্বার পুষ বা রক্ত বের হবে। আসুন এবার জেনে নিই অ্যানাল ফিসার কি এবং কেন হয়। মলদ্বারের চারপাশে থাকা পাতলা আবরণ চিড়ে বা ফেটে যাওয়াকে অ্যানাল ফিসার বলা হয়। এটা কেন হয়? সাধারণত কোষ্ঠকাঠিন্য বা বৃহদাকার মলত্যাগের কারণে এই অবস্থা হতে পারে। এছাড়া সন্তান প্রসবের সময় হতে পারে, দীর্ঘস্থায়ী উদরময় হলে হতে পারে, ক্রনস ডিজিজ থাকলে হতে পারে, সিফিলিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকলে হতে পারে, যক্ষ্মা, মলদ্বারের ক্যান্সার ইত্যাদি কারণে হতে পারে। অ্যানাল ফিসার এর লক্ষণ কি? যেমন ১ নাম্বার মলত্যাগের সময় রক্তপাত হওয়া। ২ নাম্বার মলদ্বারের ত্বক, মাংসপিণ্ড বা ত্বক জুড়ে যাওয়া। ৩ নাম্বার মলত্যাগের সময় প্রবল যন্ত্রণা। ৪ নাম্বার মলদ্বারের নিকটবর্তী ত্বকে ফাটল সৃষ্টি হওয়া। ৫ নাম্বার মলত্যাগের পরেও দীর্ঘক্ষণ যন্ত্রণা থাকা ইত্যাদি। আসুন এবার জেনে নিই অশ্ব বা পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার এর চিকিৎসা কী। আপনাকে অবশ্যই খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে এবং আধুনিক চিকিৎসা গ্রহণ করতে হবে। আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় বিনা অপারেশনে জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে
স্থায়ীভাবে নির্মূল হওয়া সম্ভব। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার যদি আপনার শারীরিক ও মানসিক লক্ষণের উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্বাচন করে চিকিৎসা দেয় এবং আপনি যদি ধৈর্য সহকারে 3 থেকে 4 মাস ওষুধ সেবন করেন, তাহলে স্থায়ীভাবে আপনি অবশ্যই আরোগ্য লাভ করবেন। তাই আপনাকে বলবো, আসুন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথিক ওষুধ সেবন করি, সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তুলি। আল্লাহ হাফেজ।